বেশ কিছুদিন ধরে পানীয় জল সরবরাহকারী পিএইচই বা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা তাদের বকেয়ার দাবিতে সরব হয়েছেন। এর আগে তারা বেশ কয়েকবার পিএইচই অফিসে বিক্ষোভও দেখিয়েছেন। বকেয়া নিয়ে ইঞ্জিনিয়ার সহ প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন ঠিকাদারেরা, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের বকেয়া টাকা পাননি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে ঠিকাদারেরা তাদের বকেয়া আদায়ের দাবিতে আসানসোলে বিএনএর মোড়ের অদূরে রবীন্দ্র ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বসেন। তাদের প্রত্যেকের হাতে দাবি লেখা ব্যানার ছিল। ঠিকাদারদের সঙ্গে ছিলেন তাদের অধীনে কাজ করা কর্মীরা। পিএইচই কন্ট্রাক্টর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের RCFAWS সার্কেল আসানসোল তরফে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এই শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। এদিন অবস্থানে থাকা ঠিকাদাররা দাবি করেছেন, 2022 সালের উপনির্বাচন ও 2024 সালের লোকসভা নির্বাচনের টাকা তাদের বকেয়া রয়েছে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, কিন্তু তাদের বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। তারা জানিয়েছেন যে একজন ঠিকাদারদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকা হবে। অবস্থান বিক্ষোভের দিকে যাচ্ছেন কেন? আমরা অবস্থান বিক্ষোভের কারণ বলতে কিছু নেই, আমরা বাধ্য হচ্ছি। কারণ আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে জল পাক, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে উন্নতি হোক, পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে থাক। আমরা পার্ট অফ পার্সন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশি করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, রক্ত ঝরিয়ে আমরা কাজটা করি। আমরা তাজমহলের সেই মিস্ত্রি যাদেরকে হাত কেটে দেওয়া হয়েছিল, শাহজাহান কেটে দিয়েছিল, আমাদের নাম হয় না, কিন্তু আমরাই ইমারত গড়ি, আমরাই পাইপলাইন করি, আমরাই সমস্ত কিছু করি। হাততালি ওরা নেয়। আরে তোরা হাততালি যখন নিচ্ছিস, আমাদের সঙ্গে জড়িত হাজার হাজার লেবার, আমাদের সঙ্গে জড়িত হাজার হাজার দোকানদার, আমাদের সঙ্গে হাজার হাজার জড়িত সাপ্লায়ার, তাদের সংসার কি করে চলবে? আমরা 1.5 বছর ধরে কোনো পেমেন্ট পাচ্ছি না পাচ্ছি জেএমের পেমেন্ট, না পাচ্ছি আমরা ট্যাঙ্কারের পেমেন্ট, যেখানে আমরা গ্রামে, প্রত্যন্ত গ্রামে গ্রামে আমরা জল পৌঁছে দিই। যখন এক ফোঁটা জলের জন্য মানুষ ছটফট করে, কারণ জলের এক নাম জীবন, সেই জীবনকে রক্ষা করার দায়িত্ব যখন আমরা কাঁধে তুলে নিই, তখন আমরা নিজের পয়সা খরচ করে দেখি না দপ্তরের টাকা আছে কি নেই, আমরা ঘরে ঘরে জল পৌঁছে দিই। অথচ আমাদের সরকার আমাদেরকে সেই পয়সা থেকেও বঞ্চিত করেছে। আমাদেরকে কোনো পয়সা দেওয়া হয় না। যখন ইলেকশন আসে, যখন পালা বদল হয়, সরকার বদল হয়, সেই ইলেকশনে সমস্ত খরচ আমরা খরচ করি। সিআইএসএফ এর বাথরুম থেকে আরম্ভ করে, তাদের পায়খানা থেকে আরম্ভ করে, তাদের ঘরে থাকার থেকে আরম্ভ করে, তাদের পানীয় জলের আরম্ভ থেকে সমস্ত কিছুই আমরা করে থাকি পিএইচির নির্দেশে। কিন্তু অথচ আমরা সেই পেমেন্ট থেকে বঞ্চিত। দাদা, আপনার কতজন কন্ট্রাক্টর আছেন আমাদের জেলায়? আমাদের জেলায় এখানে আছে প্রায় 150 জন কন্ট্রাক্টর। তারা আজকে বঞ্চিত। আজকে কেউ সুইসাইডের মুখে যাচ্ছে, কেউ বইয়ের গয়না বিক্রি করছে। আজকে মানুষ মারা গেলে তার জন্য দায়িত্ব থাকবে সরকারের। দাদা, দেখা যাচ্ছে আপনারা তো আজকে তো কাজ বন্ধ করছেন, সেক্ষেত্রে কত লোক বেকার হয়ে পড়বে আরো? আমরা কাজ যদি বন্ধ করি, তাতে আমরা গোটা পশ্চিম বর্ধমানের জেনে রাখবেন, আমাদের এখানে ইউনিয়নের লোকরা আসছে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আমরা আর বাবা পয়সা দিতে পারবো না,
আমাদের বইয়ের যত গয়না ছিল সব বন্ধক হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু ধার পড়ে গেছে, আমাদেরকে লোকে তাড়া করছে। সুতরাং আমরা হয় সুইসাইড করতে বাধ্য হব, আত্মহত্যা করতে বাধ্য হব, আর আমরা পেমেন্ট দিতে পারবো না। এবার ইউনিয়নের কর্তৃপক্ষের যে সমস্ত লেবাররা এসছেন তাদেরকে আমরা শ্রদ্ধা সহকারে বলছি, তারা যদি নিজ খরচায় জল চালাবে, কিন্তু আমরা দিতে পারবো না। আপনাদের না চালানোর জন্য কতজন বেকার হয়ে পড়বে, মানে আমরা যদি কাজ বন্ধ করে দিই, নাই করে প্রায় 2 থেকে 3 লক্ষ লোক, তারও বেশি 5 লক্ষ লোকের মতো বেকার হয়ে পড়বে। জেলাতেই পশ্চিম বর্ধমান জেলাতেই। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মুখার্জি। আপনি কি পজিশন আছে? আপনার পজিশন কি আছে? আমি জুরি মেম্বার।